দুবাই থেকে সিলেটে মুস্তাফিজ আইএল টি-20-র ফর্ম ধরে রাখতে চান বিপিএলে। একদিন বিরতি দিয়ে কাল ফের শুরু বিপিএল। সবার পরে মিশন শুরু রংপুরের। আলো ছড়াতে চান সুফিয়ান মুকিম। দায়সারাভাবে কাল মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। একদিনে 5, এক মাসে হবে 55 ম্যাচ। আইএল টি-20-তে পারফর্ম করতে পেরে খুশি মুস্তাফিজুর রহমান। সেই টুর্নামেন্টে তাসকিন আর সাকিবকে পেয়েও ছিলেন রোমাঞ্চিত। টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি ভালো হয়েছে দাবি কাটার মাস্টারের। দুবাই থেকে ফিরে সিলেটে যোগ দিয়েছেন অনুশীলনে। দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-20 মাতিয়েছেন মুস্তাফিজুর রহমান। 8 ম্যাচে 15 উইকেট নিয়ে আরব আমিরাত ছেড়েছেন কাটার মাস্টার। নতুন মিশনে ঢাকা হয়ে সিলেটে মুস্তাফিজ। বিপিএলেও নিজের কাটার জাদু দেখাতে মরিয়া এ বাঁহাতি পেসার জানিয়েছেন তার আইএল টি-20-র অভিজ্ঞতার কথা। আইএল টি-20-তে অসাধারণ পারফরমেন্স ছিল, কেমন লাগলো সবকিছু মিলিয়ে? সবসময় আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, এই আর কি। এবার তো ভাইয়া আপনি তো ওইখানে তাসকিনের এগেনস্টও খেলেছেন, ওখানে সাকিব ভাই ছিলেন, মানে একটা বাংলাদেশের ফ্লেভার পেয়েছেন কিনা সবকিছু? আমাদের সবাই থাকলে তো আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার 2-3 জন কেন সবসময় বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। বুঝলি ওখানে মনে ফিল সিমন্সের সাথে আপনার দেখা হয়েছিল? জি। মানে কি কথা হয়েছে, কনভারসেশন? সবকিছু মিলে আসলে কতটা কাজে লাগবে আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য? প্রিপারেশন ভালো হলো কিনা আপনার? হ্যাঁ, ভালো কাজে লাগবে। ভ্রমণ ক্লান্তি নেই মুস্তাফিজের। টিম হোটেলে লাগেজ রেখেই চলে আসেন স্টেডিয়ামে। নেটে কয়েক ওভার বল করে উইকেটের সাথে মানিয়ে নেবার চেষ্টা কাটার মাস্টারের। আইএল টি-20-র ফর্ম কি বিপিএলেও ধরে রাখতে পারবেন দ্য ফিজ? বছর 2 আগে একসাথে বিপিএলে খেলেছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে এখনও ভিন দেশে বাবর রিজওয়ান। তবে দেশটা বাংলাদেশ না, অস্ট্রেলিয়া। লিগটা বিপিএল না, বিগ ব্যাশ। শুধু বাবর কিংবা রিজওয়ানই নন, এবারের বিগ ব্যাশে খেলছেন আরও 5 জন পাকিস্তানি। একটা বিবিএল আসরে 7 জন পাকিস্তানি ক্রিকেটার খেলার ঘটনা এবারই প্রথম। টুর্নামেন্ট চলাকালীনই শ্রীলঙ্কার বিপক্ষে 3 টি-20-র সিরিজ খেলবে পাকিস্তান। যে স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছে বাবর, রিজওয়ান, রৌফ সহ বিগ ব্যাশ খেলা 6 জন ক্রিকেটারকে। একমাত্র শাদাব খান আছেন এই সিরিজে, যিনি 6 মাস পর ক্রিকেটে ফিরেছেন এই বিগ ব্যাশ দিয়েই। উল্টো ঘটনা বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেলায়। বিপিএল খেলছেন এমন 7 জন ক্রিকেটারকে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে রেখেছে পিসিবি। নওয়াজ, ফাহিম, ফারহানের মতো পাকিস্তান দলের প্রতিষ্ঠিত নাম যেমন আছেন, স্কোয়াডে আছেন খাজা নাফেও। বিপিএল দিয়েই প্রথম স্বীকৃত টি-20 খেলা নাফে এবারই প্রথম সুযোগ পেলেন জাতীয় দলে। প্রশ্ন ওঠে, বিগ ব্যাশ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যেখানে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দিয়েছে, কেন বিপিএল এর বেলায় উল্টো চিত্র? এটা কি শুধু টুর্নামেন্ট হিসেবে বিপিএল এর মান নিয়েই প্রশ্ন তোলে, নাকি অন্য ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে বিসিবির সম্পর্কের অগভীরতাও প্রমাণ করে? কেননা শুধু পাকিস্তান না, যে দলটার সঙ্গে তারা সিরিজ খেলবে সেই শ্রীলঙ্কান ক্রিকেটাররাও এনওসি জটিলতায় বিপিএল খেলতে আসতে পারছেন না। সপ্তাহখানেকের এই সিরিজের জন্য সিরিজের আগে পরে পাকিস্তানি ক্রিকেটাররা আসলেও শ্রীলঙ্কান ক্রিকেটাররা আসছেন না। জানা গেছে দলে না থাকা ক্রিকেটাররাও পাচ্ছেন না এনওসি। চলতি আসরে বিপিএল আয়োজন সহজ ছিল না। দেশের সেরা 3 তারকা সাকিব, তামিম, মাশরাফি এবারই প্রথম একসাথে বিপিএলে খেলছেন না। এমনিতেই বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু কমতির দিকে, সেই ভ্যালু বাড়াতে পারত নামি দামি বিদেশি ক্রিকেটারদের আধিক্য। অন্য ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে বিসিবির সম্পর্কের এই অবস্থানও বিপিএল দিয়েই কি প্রমাণ হয়ে যায়? এই দাঁড়া তো, তোর স্পাইক জোড়া দেখি। পেছনে ঘুরে শরীফুলের চকচকে স্পাইকটা এক পলক দেখেও নিলেন মুস্তাফিজুর রহমান। হঠাৎ করেই শরীফুলের জুতায় নজরটা কেন আসলো ফিজের? মিকি আর্থার, নুরুল হাসান সোহান আর মুস্তাফিজকে একসাথে দেখে শরীফুল যান দেখা করতে। আর তখন ফিজকে নিজের নয়া স্পাইকের খবরটাও দেন শরীফ। সেখান থেকেই ফিজের কৌতূহল বাড়ার তো কথাই। পেসারদের সবচেয়ে প্রিয় গিয়ার্স তো স্পাইক। তাই কাটার মাস্টার নিজে হাতে ধরে দেখলেন স্পাইকের অ্যাডজাস্টমেন্টটা কেমন, সেটিও বোঝার চেষ্টা করলেন।
সিলেটের প্রথম দিনের অনুশীলনের শুরুতে তাওফিক হৃদয়ের সাথে খোশগল্পে মেতেছিলেন মুস্তাফিজ। এরপর কোচ ক্যাপ্টেনের সাথে বিশেষ এক মিটিংও করেছেন, যেখানে মূল আকর্ষণই ছিলেন কাটার মাস্টার। কোথায় কি করতে হবে সেসব নিয়েই বোধহয় এই ঝটিকা বৈঠক। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পাক্কা পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চাইবে রংপুর। সেখানে ফিজ হয়ে উঠতে পারেন সোহানের বাজির ঘোড়া। মোস্তাফিজ কেবল বোলিং ইউনিটের নেতাই নন, গোটা দলের গুরুত্বপূর্ণ সদস্যও বটে। তার দলে থাকাটা বাকিদের জন্য স্বস্তির কারণ। পাকিস্তানি ব্যাটার খাজা नाफे ফিজকে নিয়ে করলেন ভূয়সী প্রশংসা। जी बिल्कुल, मुस्तफिजुर भी काफ़ी सीनियर प्लेयर है। मैंने आईएलटी देखा तो नहीं है, लेकिन उनके आईपीएल के मैचेस मैंने देखे, काफ़ी बेस्ट बॉलिंग करते वो आईपीएल में भी। इंशाल्लाह बीपीएल में भी वो अच्छा करेंगे, वो करते आ रहे हैं। গোটা আসরে রংপুরের বোলিং ইউনিট কেমন করবে তা অনেকটাই নির্ভর করছে ফিজের পারফরম্যান্সের ওপর। আইএল টি-20তে বল হাতে যে ম্যাজিকটা দেখিয়ে এসেছেন সেটা বিপিএলেও চাইবেন কন্টিনিউ করতে। কিন্তু সিলেটের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ইকোনমিক্যাল বোলিং করাটাও কম চ্যালেঞ্জের না। তবে নামটা যখন মুস্তাফিজুর রহমান, তখন রংপুরের সমর্থক ম্যানেজমেন্ট খানিকটা নিশ্চিন্তে থাকতেই পারে। সিলেটের প্রথম দিনে বল হাতেও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে এই পেসারকে। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ জয়ী দলটির বিপক্ষে ভালো শুরু করাটাও রংপুরের দলগত চ্যালেঞ্জ, আর সেটি উতরে যেতে রাইডার্সের এক্স ফ্যাক্টর হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিলে একদিন বিরতি কাটিয়ে কাল যথারীতি 2 ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ শুরু দুপুর 1টায়। আসরের প্রথম ম্যাচ খেলবে রংপুর। সন্ধ্যা 6টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। 2 ম্যাচ করে খেলে রাজশাহী একটাতে জিতলেও নোয়াখালী দুটোতেই হেরেছে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট রংপুর রাইডার্স সবার পরে মিশন শুরু করছে। 2017 সালের চ্যাম্পিয়নরা দেশি বিদেশি তারকায় ঠাসা। টিম কম্বিনেশন ঠিক করতে মধুর সমস্যায় পড়তে হচ্ছে কোচ মিকি আর্থারকে। তবে নাম না দেখে পারফরমেন্সে গুরুত্ব দিতে চায় রাইডার্স। প্রতিপক্ষ আলোচিত সমালোচিত চট্টগ্রাম রয়্যালস প্রথম ম্যাচে জিতেছে। এদিকে টানা ম্যাচ খেলছে রাজশাহী ওয়ারিয়র্স। 1 ম্যাচ জিতেছে, আরেক ম্যাচ হেরেছে হান্নান সরকারের দল। 2 ম্যাচে দুরকম অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চায় রাজশাহী। তাদের প্রতিপক্ষ নোয়াখালী 2 ম্যাচই হেরেছে। টি-20 এমন একটা খেলা যেটা আসলে মোমেন্টামটা ধরা খুব জরুরি ছিল। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মোমেন্টামটা ধরতে পারি নাই। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন তাদের 2টা পেস বোলার আছে, ফরেন 2টা পেস বোলার, এবং স্লগে যারা বল করেছে খুব ভালো বল করেছে। আমরা কাউকে ছোট করে দেখি না। টি-20 খেলা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় চেঞ্জ হয়ে যায়। প্লেয়াররা ভালো খেলবে, যে মাঠে যে ভালো খেলবে সেই ম্যাচ জিতবে।